খলিল ভাইয়ের বিফ হোটেলে চলে গেলাম, অর্ডার দিয়ে দিলাম লাল বোনা, সাথে ছিল চিনি গুঁড়া চালের ভাত আর ছিল আপনার কিমা বিরিয়ানি। তো আজকে দেখা যাবে যে আসলে কতটা মজাদার হয় এই বিরিয়ানি। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা জানেন যে খলিল ভাইয়ের বিখ্যাত বিফ হোটেলে চলে আসলাম আজকে। আমরা আপনাদেরকে বিফ হোটেলে তাদের বিফ কতটা মজাদার সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো এবং কি জানাবো এবং কি বুঝাবো যে আসলে তারা যতটা হাইপ তৈরি করছে আসলে ততটা হাইপ এটার ভিতরে আছে কি না সেটা আপনাদেরকে জানাবো। এখানে তারা রান্না বান্না করে দেখেন, রাস্তার উপরেই তাদের ডেক পাতিলা যা আছে সব এখানে। এই যে বিফ হোটেল, এটা হচ্ছে আপনার দক্ষিণ বনশ্রী পর্যটের মুখে, ঠিক আছে? তো আসুন ঢুকা যাক ভিতরে। তো আমি ভিতরে চলে আসলাম। সর্বপ্রথমে আমি চলে যাব, দেখেন, হাত ধুইতে। হাতটা ধুবো, তারপরে এসে টেবিলে বসে তারপর আপনাদেরকে বিস্তারিত মানে যা যা খাবো অর্ডার করব। তো হাতটা ধুয়ে নিলাম। হাতটা ধুয়ে নিয়ে এখন চলে যাচ্ছি টেবিলের দিকে। দেখেন এখানে মোটামুটি ভালো সাজাইছে। আর এই পাশে আমার পিছন সাইডে যে ওটি দেখে মনে হচ্ছে যে মনে হয় যে বিয়ে বাড়িতে আমি আসছি আর কি। যাই হোক, ভিতরে ওই যে কয়লা দিয়ে রান্না করতেছে দেখেন, এটা সম্পূর্ণ আপনার কাঠ পুড়িয়ে রান্না করা হয় আর কি। তো আশা করি যে মোটামুটি ভালোই হবে। তাহলে চলুন বসে যাক, বসে আমরা অর্ডার দিয়ে ফেলছি। আচ্ছা, আজকে আসলাম খলিল ভাইয়ের সেই বিফ হোটেলে লাঞ্চ করার জন্য। তো আমরা আইসা অর্ডার দিছি। তো আমরা সর্বপ্রথম অর্ডার দিয়ে দিলাম গরুর লাল বোনা, সাথে আছে আপনার সাদা ভাত। আপনার সাদা ভাত বলতে চিনি গুঁড়া চালের ভাত। হ্যাঁ, চিনি গুঁড়া চালের ভাত, এটা আমার মনে হয় যে পোলাও চালের মতনই একদম, মানে কেমন খুদে চালের মতন আর কি। আর এটা হয়েছে আপনার কিমা বিরিয়ানি। তো কিমা বিরিয়ানি সর্বপ্রথম ওনারাই এখানে আনছে। লাল বোনাটা দেখে মোটামুটি ভালোই মনে হচ্ছে, খাওয়ার পরে বোঝা যাবে আসলে কতটা ভালো কতটা মন্দ। আর বিশেষ করে এখানকার নাকি বলে আপনার এই কিমা যে বিরিয়ানিটা আছে, কিমা বিরিয়ানিটা খুবই স্পেশাল। তারা নাকি বলে বাংলাদেশের সর্বপ্রথম তারাই এখানে আনছে। দেখেন এখানে মানে আমাকে যে গরুর মাংস দিছে সেখানে আমি তেলই পাইছি প্রায় 3 পিস 4 পিসের মতন, শুধু তেলই পাইছি। তো একটা জিনিস কি, যদি ওনারা বলে যে 8 মণ 10 মণ 15 মণ 20 মণ পর্যন্ত গোছ নাকি বলে ওনারা এখানে রান্না করে বিক্রি করে। তো কি আর বলবো, এটা ওনারা কিভাবে বিক্রি করে ওনারাই ভালো জানে, আমি জানি না। তো চলুন একটু টেস্ট করে দেখা যাক। তো আমি মুখে নিয়ে নিচ্ছি। মোটামুটি ভালো, এত আহামরি না। ওনারা যেভাবে বলছিল যে মনে করেন একদম পুরা সেই লেভেলের হইছে এইটা সেইটা, এই সর্বপ্রথম, মানে আমি তো মনে করছিলাম যে ভাই কি না কি আনছে, কিমা বিরিয়ানি। তো বিরিয়ানিটা তো টেস্ট করতে হবে। আর ওনাদের আরেকটা বিষয় হইছে যে এত পরিমাণে হাইপ তুলছে, আইসা খাওয়ার পরে আমার দেখে মনে হলো যে ভাই এত আহামরি কোনো কিছুই না, এটা ওই রেগুলার যেরকম সেম এরকমই, ঠিক আছে? তো ওনাদের আরেকটা বিষয় হচ্ছে ওনারা বলে যে রিজনেবল প্রাইসে নাকি বলে ওনারা দিচ্ছে, কিন্তু আমার মতে যেই প্রাইসে দিচ্ছে এটা কোনো রিজনেবল প্রাইস না। এটা সব জায়গাতে এরকমই, এরকম আহামরি যে ওনারা কম দিতেছে তা না, ঠিক আছে? আর আরেকটা বিষয় হয়েছে যে একটা জিনিস কি, আমি খাইছি, খাওয়ার পরে আমার কাছে ভাই যা মনে হয়েছে, আসলে সব কথা তো আর সব জায়গায় বলা যায় না, হাজার হলো ওনাদের ব্যবসায়ীটা। তো আপনারা একবার এসে ট্রাই করবেন। আমার কাছে তত একটা ভালো লাগে নাই, কারণ খাওয়ার রানিং অবস্থায় মাংস জমে গেছিলো। তো মাংস যদি জমে যায় তাহলে সেটা আর কীভাবে খায়? আর আরেকটা বিষয় হয়েছে যে আপনারা আসবেন, আইসা একবার ঘুরে গেলেন, সমস্যা কি? ওনারা বলছে একবার খাইলে নাকি বলে বারবার আসতে। তো আমি যে আজকে খাইছি, আমার মনে হয় যে আগামী কখনো কোনো দিন আমাকে কেউ ফ্রিতে এনেও এখানে খাওয়াতে পারবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।